আমার পুরো পৃথিবীতে সবথেকে আমার কলিজার ধন আমার সন্তানেরা, আমার স্নেহা সাফিয়া। আমার কলিজাদেরকে নিয়ে, বিশেষ করে আমার বড়টা একদম দেখে দেখে লোকেশন বের করে করে, আম্মু এখানকার খাবার মজা, এখানকার খাবার, এখানকার রেস্টুরেন্টের গ্রেড এরকম, সব জায়গায় ঘুরে ঘুরে আমাকে নিয়ে যাচ্ছে। দীর্ঘ 11 বছর পর মেয়ের দেখা পেয়েও আবার অল্প কয়েকদিনের ব্যবধানে মেয়েকে হারিয়ে ফেললেন কণ্ঠশিল্পী সালমা। দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর নিজের সন্তানকে কাছে পেয়েছিলেন ফোক সম্রাজ্ঞী সালমা, কিন্তু সেই আনন্দের স্থায়িত্ব হলো মাত্র কয়েকটা দিন। পুনরায় বাবা শিবলি সাদিকের কাছে ফিরে যেতে হয়েছে তাদের একমাত্র কন্যা স্নেহাকে। এই ঘটনাকে কেন্দ্র করে সালমা ও শিবলি সাদিকের মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক স্বামী শিবলি সাদিক গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে সালমার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি অনুযায়ী সালমার কাছে যাওয়ার পর থেকে তাদের মেয়ের আচরণে আমূল পরিবর্তন এসেছে। শিবলি সাদিকের মূল অভিযোগগুলো হলো, তার কাছে থাকাকালীন মেয়ে পর্দার বিধান মেনে চলত, কিন্তু সালমার কাছে যাওয়ার পর সে নাচ গানে অভ্যস্ত হয়ে পড়ছে এবং পর্দার বিষয়ে সে উদাসীন হয়ে গেছে। সালমা মেয়েকে টাকার লোভ এবং দামি আইফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের আয়ত্তে রেখেছেন বলে দাবি করেছেন শিবলি সাদিক। শিবলি সাদিকের মতে, সালমার সান্নিধ্যে মেয়ে উচ্ছৃঙ্খল হয়ে উঠেছে, তা তার ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। এই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মেয়েকে আর সালমার কাছে রাখবেন না। মেয়ের সাথে পুনরায় এই বিচ্ছেদ এবং স্বামীর কঠোর সিদ্ধান্তে ভেঙে পড়েছেন সালমা। দীর্ঘ সময়ের লড়াই শেষে সন্তানকে কাছে পাওয়ার যে আনন্দের জোয়ারে তিনি ভেসেছেন, মুহূর্তের মধ্যেই তা বিষাদে পরিণত হয়েছে। তবে শিবলি সাদিকের আনা উচ্ছৃঙ্খলতা বা প্রলোভনের অভিযোগের বিপরীতে সালমার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বড় ধরনের বিবৃতি পাওয়া যায়নি। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে নেটিজেনদের মধ্যে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।